হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। তো দেখো এখন বিকেল বেলা তো রান্না করব। এই গরমে তো আর রাত্রেবেলা রান্না করা যায় না। তো যে পরিমাণে গরম আর তার মধ্যে এত পরিমাণ কারেন্ট নেই অতিরিক্ত, তো এই জন্য ভাবলাম যে বিকেল বিকেল রান্না করি তাড়াতাড়ি। আর মেগা প্রিন্সও ঘুমিয়ে পড়েছে, ভাবছি যে এই ফাঁকে রান্নাটা সেরে নেব। তো তোমাদের সাথে আজকে একটা কথাই শেয়ার করব, সেটা হলো যে আমি কিভাবে বিকেলের রান্নাটা করি, মানে পিরিন্স আর মেঘাকে নিয়ে কিভাবে বিকালে রান্নাটা করি। তো মেঘাকে নিয়ে তো কোনো সমস্যা নাই, কিন্তু পিরিন্সকে নিয়েই সমস্যা। আমি রান্না করতে গেলেই ও ঘুম থেকে উঠে যায়, কিভাবে জানি না, টের পায়। ও একটু আগে ঘুমিয়েছে আর এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কেবল ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি রান্না করব। তো ভাবছি আজকে যে পিরিন্স ঘুমে থাকতে থাকতেই রান্নাটা কমপ্লিট করব। ও কিভাবে জানি মানে টের পেয়ে যায় আমি রান্না করলে, যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আর ওকে ও উঠলে সমস্যা কি, মানে ওকে খাটেও রাখতে পারি না, ফুলেও রাখতে পারি না, তাহলে ও আমার কাছে চলে আসে, এরকম আর কি। মানে এই দেখছো আমি একটু কথা বলছি, ও একটু নড়ে চড়ে উঠছে। কি হুশ ছেলের আমার। তো ওকে কোলে নিয়ে রান্না করা লাগে, কিন্তু পরিবারের কেউ এটা বুঝতেই চায় না। যদি রান্না খারাপ হয় তখন আমাকে কথা শোনায়। কি করব, দেখো বাচ্চা কোলে নিয়ে রান্না করতে হয়। কালকে তো আমি পুরো বাচ্চা কোলে, মানে প্রিন্সকে কোলে নিয়ে রান্না করেছি। এক সাইডে হাতে ফ্যান, মানে ফ্যান রেখেছি, আর তারপর কোলে প্রিন্স, তারপরে আমি রান্না করতেছি, এমন অবস্থা। তো আজকে এখন ঘুমিয়েছে আর এই ফাঁকে রান্নাটা করব। তো কিভাবে আমি রান্না করি, তো রান্না করি না, মনে হয় যুদ্ধ করি, এরকম হয় ওদেরকে নিজের, মূলত প্রিন্সকে নিয়ে। তো এখন যাই রান্নাঘরে, কি অবস্থা দেখি আর তরকারিটা রান্না করি তাড়াতাড়ি, যেহেতু প্রিন্স আবার উঠতে পারে যে কোনো সময়। ওর তো কোনো গ্যারান্টি নাই যে কখন ঘুম থেকে উঠবে বা উঠবে না। এই দেখো মেঘা ঘুমাচ্ছে এই পাশে, প্রিন্স ঘুমাচ্ছে এই পাশে। আর এই প্রিন্স মানে আমার বাবার কি হুঁশ, কি বলবো। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এই গরমে বাচ্চাদের নিয়ে একটু তাড়াতাড়ি রান্না করি। তো এখানে ডাল রান্না করা আছে, ডালটা একটু গরম করি। আর এটা হচ্ছে লাফা, লাফা দিয়ে মাছের তরকারি রান্না করব, মাছ রান্না করব। আর দেখো মাছ ভিজিয়ে রেখেছি, কারেন্টও নাই। কার্প মাছ আইস ছাড়া, এটা দিয়ে রান্না করবো আজকে। তো মাছগুলো ধুয়ে নিই ভালো করে। তো দেখো মাছ রান্না করার জন্য এখানে মাছ ভেজে নিচ্ছি। আর আজকে দুইভাবে মাছ রান্না করব। একটা হলো নিরামিষ, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন এগুলো দিব না, শুধু গরম মশলা দিয়ে রান্না করব। আর আর বাকি অর্ধেক তরকারি দিয়ে রান্না করব, লাফা দিয়ে। তো দেখি ফাঁকে গিয়ে আবার ওরা উঠেছে কিনা প্রিন্স। আমি রান্না করলেও মাঝে মাঝে এভাবে এসে চেক দিতে হয় আমাকে, যে প্রিন্স ঘুম থেকে উঠেছে কিনা। কারণ ঘুম থেকে উঠলেও আবার একা একা উঠে যায়, তাই খাট থেকে পড়ার সম্ভাবনা আছে, এজন্য বেশি ভয় আর কি। ভাজা হয়ে গেছে, এবার মাছ রান্না বসিয়ে দেবো। তার আগে আবার গিয়ে দেখি যে বাবু উঠেছে কিনা। তো আমার একটাই ভয় যে বাবু ঘুম থেকে উঠে যায় কিনা, বারবার এটাই চিন্তা। তো আবারও যাচ্ছি। তো একটা মায়ের যে কত চিন্তা, সে শুধু মা ছাড়া আর কেউ জানে না। এই বারবার রান্নাঘরে বারবার বাবুর কাছে, মানে এটাই করতে হয় আমাকে। নিরামিষ মাছ রান্না এবার বসিয়ে দেবো। নিরামিষ বলার কারণ একটাই, তো মানে আজকে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করবো, এর জন্যই নিরামিষ বলছি। তো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তেজপাতা। আর এখানে দেখো মশলা সব অ্যাড করে নিয়েছি, হলুদ মরিচ লবণ, তারপরে গুঁড়া মশলা সব কিছু অ্যাড করে নিয়েছি একটু পানির সাথে। এবার দিয়ে দেবো। এবার এই মশলাটা কষাবো।
এরকমভাবে রান্না করলে আমার মাছ খেতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার মা এরকমভাবে রান্না করে, আর মায়ের হাতের এই রান্নাটা আমার খেতে অনেক মজা লাগে, এজন্য আজকে রান্না করতেছি। তো জলটা একবার টানিয়ে নেব, তারপর আবার ঝোলের জন্য জল দিয়ে দেব। এরকমভাবে অনেকদিন হলো রান্না করি না। আর আমার বাসায় বেশিরভাগ সবাই তরকারি দিয়ে মাছ রান্না পছন্দ করে, কিন্তু আমার এইভাবে রান্নাটাই বেশি পছন্দ। মাঝে মাঝে আমি এরকম রান্না করি নিজের জন্য আলাদা। দেখো মশলাটাও কত সুন্দর কষানো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। আর লাস্টে নামানোর আগে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি, জলটা ফুটুক, তারপরে মাছ দিয়ে দেব। তো রান্নার গ্যাসে কি জন্য কাশতেছে গিয়ে দেখি। চোখ মেলেছিল, আবার বন্ধ করেছে। ফুটে উঠেছে, এবার মাছ দেব। আজকে একটু ঝাল ঝালেই রান্না করব। আর এদিকে পেঁয়াজ রসুনগুলো একটু কেটে নিই। তো গাছ মনে হয় বাবু উঠে গেছে, গিয়ে দেখি। কারেন্ট নাই, অন্ধকার। এই দেখো, আমি কি ভুল বলেছি? দেখো, সে ঘুম থেকে উঠে গেছে, আমার রান্না এখন পর্যন্ত হয় নাই, অর্ধেকও হয় নাই, তার ঘুম হয়েছে। দেখো, সে ঘুম থেকে উঠতেছে। কি হয়েছে বাবা, তুমি উঠছো কেন? হয়তো রান্নার গ্যাস নাকে গিয়েছে, এই জন্য কাশতেছে। কেন উঠছো? হ্যাঁ, কেন উঠছো? ঘুমাও, গরম লাগছে? হ্যাঁ, গরম লাগছে? উঠছে কেন? কেন উঠছো? এখন না নিলেই কান্না করে দেবে। আগে ভাগে নিই, নয়তো চিৎকার মারবে। আসো। তো গাইস, এই কথাটা কেউ মানে ওর বাবা অন্তত বিশ্বাস করতে চায় না যে আমি রান্না করতে গেলেই প্লিজ ঘুম থেকে উঠে যায়। তার প্রমাণ আজকে তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি। তো অনেক লজ্জা পাচ্ছে, দেখো আমি রান্না করতে গেলেই হয়, আরও ঘুম থেকে উঠে যায় আমার বাবাটা না। এটা প্রতিদিন, মানে বিকেলবেলা যদি ও সজাগ থাক, মানে ঘুম পড়ানোর পরে রান্না করতে গেলেই আমার এই অবস্থাই হয়। তো ওকে কোলে নিয়ে নিয়ে আমাকে রান্না করতে হয়, কি করব। বাবা তো বাবা না। গাইস, হঠাৎ করে বিকেলবেলা এত পরিমাণে মেঘ হয়েছে, মনে হয় এখন এই ঝড় নামবে। অন্ধকার, কারেন্ট নাই, সেই অনেক সময় হলো। এদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে, এখন নামাতে হবে। আর তো বাবু কোল থেকে নামতেই চাচ্ছে না। দেখো ভাত প্রায় হয়ে গেছে, এখন নামাতে হবে। আর এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে আমার কোল থেকে আমার বাবা নামতেই চাচ্ছে না, কি করব এখন। তো প্রচুর পরিমাণে বাতাস। তো দেখো একটু নামিয়ে রেখেছি, তার কি অবস্থা। কি হয়েছে? এই তো আমি ভাতটা নামাই আসি বাবা। তো দেখো গাইস, বিকেল বাজে এখন পর্যন্ত 4টাও বাজে না, আর এখন এই অবস্থা। চারদিকের একেবারে মেঘে ছেয়ে গেছে, অন্ধকার। মনে হয় এখন রাত, সন্ধ্যা নামছে, এইরকম পরিস্থিতি আর কি। তো দেখো কারেন্টও নাই, ওই দিকটার অবস্থাটাই বেশি খারাপ, মানে একেবারে কালো অন্ধকার ছেয়ে গেছে। মনে হয় এখনই ঝড় নামবে। তো ব্যালকনির কাপড়গুলো আগে নিতে হবে। মানে আজকে আবহাওয়ার এই অবস্থা দেখে খুব ভয় লাগছে। বাসায় কেউ নেই, আমি, মেঘা, প্রিন্স। আর প্রিন্স তো 1 সেকেন্ডের জন্য কোল থেকে নামছে না, কি করব। ওইদিকে মাছের ঝোলটা রান্না করা হয়েছে, আর বাকি তরকারিটা রান্না করা হয়নি, ভাতও নামিয়েছি এখন। আর মেঘামণি তো ঘুমাচ্ছে। গাছ ইতিমধ্যে ঝড় শুরু হয়েছে, দেখো অবস্থা, পরিবেশ কেমন চারদিকে। রুম পুরো অন্ধকার। যেহেতু কারেন্ট নাই, এই জন্য সব কিছুতে পানি ভরে রাখি। দেখো সব কিছুতে পানি ভরে রাখছি, যেহেতু কারেন্ট নাই। তো দেখো একবার ঝড়, পুরা মাত্রায় ঝড় শুরু হয়েছে, বৃষ্টি, বাতাস সাথে বৃষ্টি শুরু হয়েছে।
মনে হয় যে এই মুহূর্তে রাত, এরকম পরিবেশ আর কি। আর ওইদিকে আমি তরকারি রান্না করতেছি, এই অন্ধকারের মধ্যেও কি করব, রান্না তো করাই লাগবে, সেই আগে করি আর পরে করি। মাছ দিয়ে দিচ্ছি, দেখো তো, দেখো তোমরা বাইরের পরিবেশ। সেই অঝরে নেমেছে বৃষ্টি, চারিদিকে পুরো অন্ধকার ছেয়ে গেছে, মনে হয় এখন রাত। তো ওইখানটা একটা গরু আশ্রয় নিয়েছে এই বৃষ্টির মধ্যে, মানে দোকানের নিচে। কি হয়েছে? কেমনে ডুববা তুমি? ঝড় তো বাইরে, ঘরে ঝড় না তো। তোমার ভয় লাগে? কই রুমে জল নাই তো, রুম তো আমি সব জানলা দরজা সব আটকাই দিছি। অনেক ঝড় হয়েছে ঘুমন। দেখো বন্যার কি পরিবেশ। তো গাইস, এত বন্যার মধ্যে রান্নাটা শেষ করলাম কোনো রকমে। আর বাইরে তো প্রচুর পরিমাণে বন্যা চলতেছে, বৃষ্টি, বন্যা, ঝড়ো হাওয়া। তো আমার তরকারি রান্নাও প্রায় শেষ। কি খাও দেখি? মিষ্টি সিঙ্গারা, পায়াস না শ্যামাই? এগুলো শ্যামাই, তুমি তো খাবো। শ্যামাই দেওয়া ভিতরে। দৌড়া সাপ, বৃষ্টি তো উঠছে। বাবা ময়লা ভিতর। একটা না দুইটা, দুইটা। হ্যাঁ দুইটা সাপ, মাথা দুইটাই তো দেখছি। ওই যে ওই ওই ভাইয়া মার গিন্না যাও না, ওই দেন একটা, ওই একটা, ওই একটা। দোরা সাপ বাবা, কত বড় দোরা সাপ না? হয় কইছি না, বড় আছে, দেখলাম ওই যে ওই আরে আমরা তো লম্বা একটা। ওই যে কি দেখছো বাবা? সাপ। এই যা যা গাইস, টানা 1 ঘন্টা বৃষ্টি হয়, আর সেই পরিমাণে বজ্রপাত। আর এইমাত্র বৃষ্টিটা একটু কমেছে, আর এখনো আকাশে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বজ্রপাত আছে অল্প অল্প। তো দুপুরবেলা রুম পরিষ্কার করেছি, এর ভিতরে দেখো কি অবস্থা। তো গাইস, টানা 1 ঘন্টা বৃষ্টি হয়, আর বৃষ্টি তো শুধু না, তার সাথে সাথে বজ্রপাত। পুরো 1 মিনিট অন্তর অন্তর মনে হয় বজ্রপাত পড়ে, এমন অবস্থা। তো মেঘা প্রিন্স একটু ভয় পেয়ে গেছিল। এই দেখো, তুমি ভয় পাইছিলে বাবা? ভয় পাইছিলে? তো অনেক কষ্টে সেই মানে বৃষ্টি, ঝড় শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, ওই সময় রান্না করতেছি একদিকে, আর একদিকে প্রিন্স কোলে, আর একদিকে এইরকম ঝড়ো হাওয়া, বুঝো সব মিলিয়ে অবস্থা একেবারে খারাপ পজিশন গিয়েছে আজকে। আর মেঘা তো ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয় স্বপ্ন দেখছে, মা আমি আবার তলিয়ে যাব নাকি, ও এটা বলতেছে। মানে ও বৃষ্টি টের পেয়েছে, বন্যা, ঘুম থেকে উঠে বলতেছে যে মা আমি কি তলিয়ে যাব নাকি, জলের মধ্যে তলিয়ে যাব নাকি। মানে বাইরে বৃষ্টিও মনে করছে, রুমেও জল চলে আসছে, এরকম একটা পরিবেশ আজকে। তো ঝড়টা একটু থেমেছে এইমাত্র, এখনো বৃষ্টি পড়ছে, আর বজ্রপাতও পড়ছে দূরে দূরে। আর এর আগে যে এত মানে কিছু সময় আগে যে এত পরিমাণ বজ্রপাত পড়েছে, মানে ভয় পাওয়ার মতো অবস্থা। আমরা বড়রাই মনে হয় ভয় পাই, তো বাচ্চারা ওরা তো আরো বেশি ভয় পায়। আমি তো প্রিন্সের একেবারে কান চেপে ধরেছি। দেখো কারেন্টটাই অন্ধকার, কখন জানি না কারেন্ট আসে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ সবাইকে।